হ্যালো বন্ধুরা, আর কে কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মেক্সিকান ট্যাকোস। যদি রোজ রুটি পরোটা লুচি খেয়ে যদি বোর লেগে যায়, ছুটির টাইমে মাঝে মাঝে এটা বানালে ভালো লাগবে। চলুন দেখাই আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি ডো বানাবো। 200 গ্রাম ময়দা নিয়েছি, বেকিং পাউডার আধা চামচের একটু কম, স্বাদ মতো নুন, চিনি একটু, হাফ আধা চামচ, 1 চামচ ঘি, ভালো মিক্স করে এটাকে একটা ডো বানিয়ে নেব। এটা চাপা দিয়ে আমি 20 মিনিট রেখে দেবো। তারপরে আমি কড়াতে সাদা তেল দিলাম 1 চামচ, একটা গোটা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এটাকে একদম হালকা করে ভেজে নেব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। এবার গ্রেট করা রসুন দিলাম 1 চামচ, দিয়ে একটু কষে নেব। দুটো আলু সেদ্ধকে ম্যাশ করে রেখেছিলাম, ওইটাকে দিয়ে একটু ভালো করে এর সাথে কষে নেব। চিলি ফ্লেক্স 1 চামচ, মিক্স হার্বস হচ্ছে আধা চামচ একটু কম, চাট মশলা আধা চামচ, স্বাদ মতো নুন দিয়ে সব ভালো করে মিক্স করে নেব। এটা একটু চটপটা টাইপের হয়। তারপরে লাস্টে একটু ধনেপাতা দিয়ে নেড়ে নেব। এটাকে এবার আমি ঠান্ডা করতে দিয়ে দেবো। ওটা ঠান্ডা করতে দেওয়ার পরেতে এবার ডোটাকে একটু ভালো করে মেখে নেব। তারপরে একদম মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। রুটিতে একটু ছোট সাইজই বানাতে হবে এটা। তারপরে এটাকে আমি বেলে নেব একটু ময়দা দিয়ে। এরকমই বেলতে হবে যাতে বেশি মোটাও না হয় না পাতলাও থাকে। তারপর এটাকে আমি তাওয়াতে দিয়ে হালকা সেঁকে নেব। সেঁকা হয়ে গেল, এবার আমি তুলেছি। 4টে এরকম করে আমি সেঁকে নিয়েছি। তারপরে একটা করে রুটিটা নেব। এটা সেজওয়ান সস, এটাকে ভালো করে লাগিয়ে নেব। সেজওয়ান সসটা ভালো করে লাগিয়ে নিতে হবে। এখানে টমেটো কেচাপও দেওয়া যায়। এবার এটা আমি আমল চিজটা গ্রেট করে দিয়ে দিলাম। এবার আলুটা এইভাবে লাগিয়ে নিতে হবে। একটু পুরটা বেশি করে দিতে হবে এতে, দিয়ে ওপরেতে আমি চিজটা আবার দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম ফোল্ড করে দেবো। এবার আমি একটা গ্রিল প্যান নিয়েছি, অল্প একটু সাদা তেল দিয়ে বাটার দিয়ে দিলাম। তেলটা দিলে বাটারটা তাড়াতাড়ি জ্বলে যাবে না। একটু গরম হয়ে যাওয়ার পর এবার আমি ট্যাকোসগুলো বানিয়ে নেব।
গ্রিল প্যানটা দিলে কি হবে, বেশ ভালো একটা ট্যাকোসের শেপটা ভালো লাগবে। এইভাবে ভালো করে আমি উল্টে নেব। একটু স্লো আঁচে এটাকে বানাতে হবে। হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি আরও যেগুলো আছে বানিয়ে নিচ্ছি। এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসছি।